আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটা মাংস মাছকে হার মানাবে, মুখে লেগে থাকার মতো একটি রেসিপি। একবার হলো করে খেয়ে দেখবেন, দেখতেই বোঝা যাচ্ছে রেসিপিটা কীরকম হয়েছে। এটা খেতে তো অসাধারণ অসাধারণ। তাহলে চলুন রেসিপিটা আমি কি দিয়ে করলাম সেটাই শেয়ার করি। এখানে আমি এরকম লম্বা লম্বা হাফ কেজি পটল নিয়েছি। পটলটাকে এরকম করে একটু ছিলে নিয়েছি, একটু একটু খোসা সহ এরকম করে ছিলে নিতে হবে। তারপর এটাকে ধুয়ে নিব, ধুয়ে একটু পানিটাকে জড়িয়ে নিব যাতে একটু পানি না থাকে। একবার হলো রেসিপিটা করে খেয়ে দেখবেন। অনেক সময় দেখা যায় ঘরে কোনো মাছ মাংস থাকে না, সেটা নিয়ে কোনো টেনশন করবেন না, শুধু একটু পটল এনে নেবেন। আর পটল কিন্তু পটল সবজি, যে কোনো সবজি আমাদের আশেপাশে পাওয়া যায়, বাজারে বা দোকানেও পাওয়া যায়। তাই এই যে এটা একটু হলুদ, হালকা একটু হলুদ, মরিচ, একটু লবণ দিয়ে একটু মেখে নিলাম এভাবে। আর কোনো কিছুই করতে হবে না। আর লাগবে এটার জন্য ভালো একটি উপকরণ, সেটা দেখতে হইলে রেসিপিটার সাথেই থাকুন, একটু ধৈর্য সহকারে রেসিপিটা দেখেন, উপকারে আসবে ইনশাল্লাহ। আর এটা ছেলে মেয়ে সবাই, বাসার বাচ্চারা সবাই খাবে, বাচ্চারা খাবে মানে ওর বাপ সহ খাবে আশা করি। তারপরে এই যে প্যানে বেশ কিছু তেল দিয়ে, তেলে এইভাবে একটু ফ্রাই করে নিব, বেশি না, দেখলেই বুঝতে পারবেন যে কতটুকু ফ্রাই করে নিয়েছি। তাই যে এইভাবে একটু ফ্রাই করে নেব। আর এটার জন্য আমি কাঁচা মরিচ, দুইটা শুকনা মরিচ, তিনটা কাঁচা মরিচ, দুইটা শুকনা মরিচ, আর আধা কাপের একটু কম টক দই, আধা চা চামচ চিনি, 1 চা চামচ আদা রসুন বাটা। এটাই আমি এই যে মাছ দিয়ে একটা ছিদ্র করে দিলাম ছুরিটা দিয়ে, যাতে মশলাটা ঢুকে যায় বা লবণটা ঢুকে যায় সেজন্য। তারপরে যেভাবে এই যে ফ্রাই করে নিয়েছি, আমার এটা হয়ে গিয়েছে, যে এরকম করে নিয়েছি। আমি একটু ঢেকে দিয়েছিলাম। আর এটার জন্য কোনো পানি লাগবে না, একদম পানি ছাড়া। একবার এটাকে করে খাওয়ার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলটি ঘুরে আসবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আশা করি ভালোবাসা আমাকে দিয়ে যাবেন, আমার কাছ থেকেও ভালোবাসা পাবেন। আপনাদের ভালো লাগলে এটাই আমার সার্থক। তারপর পটলগুলো আমি তুলে নিলাম, তুলে নিয়ে ওই তেলের ভিতরে এই যে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে সামান্য একটু লবণ দিচ্ছি। আর লবণ কিন্তু আমি আগে পটলের সাথেও দিয়েছিলাম, সেটা খেয়াল রাখবেন, যেহেতু পটল অল্প, সেটা বুঝে লবণ দিতে হবে। এই যে পেঁয়াজটা এইভাবে একটু ভেজে নিচ্ছে। আর দিয়ে দিব এখানে 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা অবশ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। ছোটো একটা তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা যেরকম একটু ব্রাউন করে নিলাম, একদম কিন্তু বেরেস্তা টাইপের মতো না, তার পেস্টটা নরম হয়ে গিয়েছে সেরকম করে নিলাম। দেখলেই বুঝতে পারছেন তো আপনারা, এত তো আর বোঝানো যাবে। সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায় সেজন্য। এবার আমি বাকি মশলাগুলি এক এক করে দিয়ে দিব। যেখানে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিব। তারপর হলুদ মরিচ দিয়ে দিব। এখানে কিন্তু আমি একদম মাংসের মতো হলুদ মরিচ দিব না, যেহেতু পটলটা সবুজ, একটু সবুজ ভাব থাকে। এখানে আমি আধা চা চামচ হলুদ গুঁড়া আর আধা চা চামচ মরিচ গুঁড়া যে দিয়ে দিলাম। ধনে গুঁড়ো আমি আধা চা চামচ দিয়ে দেবো। আমি সবগুলি আধা চা চামচ দিয়ে দিচ্ছি। আপনারা যদি পটলগুলি একটু বাড়িয়ে নেন, মশলার সংখ্যাটাও একটু বাড়িয়ে দিবেন, সব কিছু একটু একটু বাড়িয়ে দিবেন, সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তারপরে যে মশলাটা কষিয়ে নিয়েছি, দেখেন মশলাটা কিন্তু উপরে তেল চলে আসছে। আধা চা চামচ জিরা গুঁড়ো আমি এখন দিয়ে দিচ্ছি। চাইলে আবার আপনারা নামানোর আগেও একটু জিরা গুঁড়া দিতে পারেন। তারপর চারটা কাঁচামরিচ, 2টা শুকনো মরিচ এই সাথে আমি যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু নেড়ে নিলাম, নিয়ে এবার বাকি উপকরণগুলি যে আমি দিয়ে দিচ্ছি। এই যে আসল উপকরণ যেটা, সেটাই যে আমি এখানে দিয়ে দিলাম। যে আমরা এই যে পটলগুলো যে একটু ফ্রাই করে নিয়েছিলাম, সেই পটলগুলো দিয়ে মশলার সাথে ভালো করে উলট পুলট করতে থাকবেন, একদম লেড়ে লেড়ে উলট পালট করতে থাকবেন, নাড়তে নাড়তে, যাতে মশলাটা যেন ভিতরে ঢুকে যায়। আমি একটা ছিদ্র করে দিয়েছিলাম, ওখান দিয়ে কিন্তু মশলাটা একদম ভিতরে হলুদ মরিচ সবই ঢুকে যাবে। তারপর
এই যে দেখেন মাশাল্লাহ তেল উঠে গেছে, আর দেখতেই কীরকম হয়েছে। এইটারে মাখা মাখা এই পেঁয়াজগুলি দিয়ে ভাত এত যে মজার লাগে, মুখে আমার মনে হয় এখনও লেগে আছে। একবার হলেও করে খেয়ে দেখবেন। তারপর এখানে আমি আধা কাপ এই যে টক দই দিয়ে দিচ্ছি। দইটা কিন্তু আমি একটু ফেটে দিলাম। এই যে দেখেন, এটাকে আপনারা পটলের কুরমাও বলতে পারেন, আর দই পটলও বলতে পারেন, যেটাই বলেন না কেন। মাশাল্লাহ একবার খেয়ে দেখবেন, মুখে লেগে থাকবে আশা করি, আর বাচ্চারাও চেটে পুটে খাবে। এই যে দেখেন, এইভাবে আবার পটলগুলো আমি নেড়ে চেড়ে দিলাম। এভাবে নেড়ে চেড়ে দেবেন, আর এটার ভিতরে কিন্তু কোনো পানি দিতে হবে না। আপনি দইটা যে দিচ্ছেন ওইটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলেই হবে। জালটা একটু কমিয়ে দিয়ে একটু ডেকে দিবেন, যতক্ষণ না মশলাটা আপনার ভিতরে ঢুকে যায়, পটলের ভিতরে ঢুকে যায়, সেটা বুঝতেই পারবেন যে হ্যাঁ আমার এটা হয়ে গিয়েছে। আর দেখবেন ফ্লেভার চলে আসছে, উপরে তেল চলে আসছে। এই যে দেখেন কীরকম হয়েছে। এইটা সুন্দর একটা ডিশে সার্ভিসিং করে নেবেন। মেহমানেও আপনি এটা কিন্তু আপ্যায়ন করতে পারেন। মেহমান বুঝতেই পারবে না যে এত অসাধারণ একটা খাবার হয়েছে। তারপরে আধা চা চামচ চিনি আমি দিয়ে দিচ্ছি। আপনারা একটু বাড়িয়ে কমাইয়ে দিতে পারেন, যদি আপনাদের প্রয়োজন মনে করেন আরেকটু বেশি দিতে পারেন। এই যে দেখেন আমার এটা হয়ে গিয়েছে। আমি এরকম লম্বা একটা ডিশে তুলে নিচ্ছি আমার পছন্দ মতো। আপনি আপনার পছন্দ মতো ডিশে তুলে নেবেন। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। চেষ্টা করি আপনাদের যেন ভালো লাগে। আপনাদের ভালো লাগলে ওইটাই আমার সার্থক। তারপর কতটুকু আপনাদের ভালো দিতে পারছি জানি না। আল্লাহ হাফেজ।